একটা নতুন ব্লগে আমার সকল বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি ব্লগটা শুরু করছি স্টেশন থেকে। আর এই স্টেশনটা হচ্ছে আমাদের এখানে কানলা, অম্বিকা কানলা স্টেশন। আর এই ট্রেনে করে যাচ্ছি আমি সোনামা সৌরজিৎ। যাচ্ছি কোথায় সেটার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। আর এখানে সৌরজিৎ বসে আছে। সৌরজিৎ বসে আছে, এখানে লাগেজ আছে। রোদ তো আছে, কিন্তু কালকে যে হারে বৃষ্টি হয়েছিল তাতে একটু ওয়েদারটা ঠান্ডা আছে। তাহলে চলুন দেখুন, আমরা যাত্রা শুরু করেছিলাম অম্বিকা কানলা স্টেশন থেকে। আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে দীঘা। আর এই দেখুন, আমরা হাওড়ায় এসে কান্ডারি এক্সপ্রেসে উঠেও পড়েছি। আর ওঠার পর যেটা বুঝলাম যে ট্রেনটা ঠিক টাইমে এসেছে স্টেশনে, কিন্তু ছাড়বে অনেকটা লেটে। কারণ হচ্ছে রাস্তায় নাকি আছে প্রবলেম। তো সে যাই হোক, সেটা বড় কথা না। আমরা সিট পেয়ে গেছি, একদম সুন্দরভাবে বসেও পড়েছি আমি, সোনামা আর সৌরজিৎ। সোনামা কেমন লাগছিল? দারুণ লাগছিল। সোনামা তো খুব খুশি, কারণ ভেতরে একটু গুমোট গরম ছিল আর ভেতরে পুরো ফুল এসি চলছিল, যার ফলে ওর শরীরটা আবার একটু ঠিকঠাক হয়ে গেছিল। আর তারপর আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম। আমরা মিয়া মোড়ে থেকে খাবার নিয়ে নিয়েছিলাম ট্রেনে ওঠার আগে। কি নিয়েছিলাম বলতো সোনামা? এখানে ছিল চিকেন স্যান্ডউইচ আর চিজি চিকেন পিৎজা, যেটা খেতে নাকি দারুণ ছিল। হ্যাঁ অবশ্যই, খুব সুন্দর খেতে ছিল। সোনামা খেয়েছিল, সোনামায়ের নাকি দারুণ লেগেছে। আর সত্যি মিয়ামোরের জিনিস খেতে তো ভালোই হবে। তা সে যাই হোক, এবার আস্তে আস্তে ট্রেনটা ছাড়লো দেখে মনটা তো খুব আনন্দ লাগলো। আমরা খুব খুশি, অনেক দিন পর বাইরে বেড়াতে বেরিয়ে। আর এইভাবে ট্রেনে জার্নিটা অনেক দিন পর হচ্ছে, কারণ আমরা যখনই বেরোই গাড়ি করেই যাওয়া হয়। তা ট্রেনে জার্নিটা হয়ে ওঠে না। তাই এবার না একটা অন্য লেভেলের মজা লাগছে। আর তারপর আবার একটু চুটুর পুটুর খাওয়ার জন্য অর্ডার করে নিয়েছিলাম এগ চাউমিন। হ্যাঁ, এগ চাউমিন। এটা সোনামায়ের জন্য, আর আমার জন্য ছিল ভেজ চাউমিন। হ্যাঁ, ভেজিসেও অনেকটা বেশ মোটামুটি ঠাসা ছিল, কিন্তু ছিল একটু স্পাইসি, যেটা সোনামায়ের একটু খেতে অসুবিধা হচ্ছিল। তা রাস্তার হালকা পাতলা চাউমিন আমার ভালো লাগে, রাস্তার খাবার স্পাইসি ভালো লাগে না। হ্যাঁ, রাস্তার খাবার তো একটু তো জানেনই যে একটু স্পাইসি তো হবেই। তা মোটামুটি আমার ঠিকঠাকই লেগেছে। আর খুব মজা হয়েছে ট্রেনে যেতে, খুব ভালো লেগেছে, খুব আনন্দ করেছি। আর তারপর আবার নিয়ে নিয়েছিল সৌরজিৎ চিকেন পকোড়া, যেটা সোনামা আর সৌরজিৎ খেয়েছিল। আর এখানে কি চলছিল রে সোনামা? ম্যাজিক শো। তাহলে দেখুন, ট্রেনে যেতে যেতে ট্রেনটা ছিল মাঝখানে অনেকটা লেটে। তা আমাদের একটুও বোর ফিল হয়নি, কারণ হচ্ছে এরকম সুন্দর যদি ম্যাজিক শো চলে ট্রেনের মধ্যে, তাহলে দেখবেন কোথা দিয়ে সময় চলে যায়, তাই না? কিন্তু আমাদের ট্রেনটা দীঘায় গিয়ে পৌঁছেছিল অনেকটা রাতে, যার ফলে তখন আর আপনাদের সাথে আমার কথা বলা হয়নি। তারপর সকালবেলা ঘুম থেকে উঠেই একদম চলে এসেছি দীঘার সমুদ্রের সঙ্গে। ও কি সুন্দর! কালকে ট্রেনে উঠলাম, তারপর ট্রেন থেকে নেমে চলে এলাম দীঘায়। সামনে একদম বিপুল সমুদ্র। তা আসতে অনেক রাত হয়ে গেছিলো, ট্রেন প্রচুর লেটে ছিল, সেই জন্য রাত্রিরে আর আপনাদের সাথে আমার কথা হয়নি। আর সকালবেলা থেকে এরকম সুন্দর সুপ্রভাত। ওয়েদারটা ছিল মেঘলা, কিন্তু তা হলেও সমুদ্রটা দেখে মনটা অন্য লেভেলের একটা আনন্দ লাগছিল। সোনামা কেমন লাগছিল? দারুণ লাগছিল। আর কি হালকা মেঘলা ওয়েদার, আর তার সাথে এই সমুদ্রের জলরাশি, একেবারে পুরো দুটিতে মিলে গেছে। দারুণ, একদম মনের মধ্যে যে কালকের যে অতটা ক্লান্ত, দুঃখ, কষ্ট সব মিলিয়ে গেছে। আর এখানটা ছিল সেলফি জোন, অনেকগুলো ছবি তুলেছি আমি আর সোনামা। তারপর আবার একটু খিদেও পাচ্ছিল, সকালবেলার খাবারটা তো খেতে হবে, তাই জন্য আবার একটু হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম কোথায় খাবার পাওয়া যাবে দেখার জন্য। আর এখনো সেইভাবে দোকানগুলো খোলেনি, কারণ সকাল না, সন্ধেবেলাতে সব দোকানগুলো খুলে যায়। তারপর আমরা এখান থেকে খাবার নিয়ে নিয়েছিলাম গরমা গরম কচুরি আর ছোলা দিয়ে আলুর তরকারি, মানে ছোলা আলুর একটা তরকারি মতন। খেতে ছিল দারুণ, তাই না বল সোনামা? হ্যাঁ। আর তারপর আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়লাম। আজকে কিন্তু অতটা গরম লাগেনি, কারণ ছিল পুরোটাই মেঘলা ওয়েদার। আর সোনামা কোথায় ঘুরলাম? এবার যাচ্ছিলাম আমরা ফিশ অ্যাকুরিয়াম দেখতে, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দীঘাতে, যেটা আমার সোনামায়ের নাকি খুব ভালো লেগেছে। আমারও খুবই ভালো লেগেছে অবশ্যই, কিন্তু জানেন তো ভেতরে না ক্যামেরা অ্যালাউ নেই। আর এটা কি ছিল সোনামা? এটা ছিল স্কেলেটন অফ হুইলস। তা এইটা দেখার পর আরো বেশি ভালো লাগে। মানে এটা একটা ছিল সামুদ্রিক তিমির কঙ্কাল। অনেক বছর আগে এটা জলের তলা থেকে আমাদের বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন, এবং এটা এখানে সাজিয়ে রাখা রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভেতরে আরো অনেক মাছ ছিল,
কিন্তু ভেতরে তো ক্যামেরাটাই অ্যালাউ নেই। অনেক ধরনের, মানে যেগুলো আমরা কোনোদিন চোখেই দেখিনি। শুনিও নি। হ্যাঁ, এইরকম ইল মাছ, তারপরে সামুদ্রিক ডলফিন এর কঙ্কাল, অনেক কিছু ছিল, তারা মাছ, তারপরে সামুদ্রিক ঘোড়া, সবই ছিল, কিন্তু মানে সি হর্স যেটাকে বলে, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ করেনি। তারপর আমরা এখান থেকে একটুখানি ফ্রুট জুস খেয়ে নিলাম, আর তারপর চলে এসেছে আমাদের হোটেলে, যে ঘরে আমরা ছিলাম সেখানেই আমরা অর্ডার করে দিয়েছিলাম দুপুরের লাঞ্চের থালিতে ছিল ভাত, একটা আলু ভাজা, একটা ভেজ সবজি, পেঁয়াজ লঙ্কা, আলু পটলের তরকারি, কাতলা মাছের পিস এরকম, আর হচ্ছে ডাল, চাটনি, পাঁপড়, অনেক কিছু দিয়েছিল। আর খাবারটাও খেতে দারুণ সুস্বাদু ছিল, আর তার সাথে ছিল স্যালাড। আর এটা ছিল আজকের সারাদিনের আমাদের ভিডিও। এরপর এখনো আরো অনেক আমরা অনেক ঘুরেছি, হ্যাঁ, অনেক মজা করেছি, সেটা পরের দিন একটা অন্য ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজ এ পর্যন্তই।